রহিম আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন সম্রাট। আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিও শুনবেন। রাজনৈতিক বিষয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী বাংলাদেশের কর্ণধার, আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেশ নায়ক তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার ফল যে নতুন বাংলাদেশ তৈরি করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেটাকে কোনোভাবে নষ্ট করতে দেয়া হবে না, নষ্ট করা যাবে না। সে বিষয় সকল দল, মত, জাতি, ধর্ম, গোত্র নির্বিশেষে সতর্ক থাকতে হবে। কেননা পরাজিত ফ্যাসিস্টবাদীরা তারা যে কোনো সময় সামনে আসছে জাতীয় নির্বাচন হয়তো বানচাল করার চেষ্টা করবে। তারা সবসময় ষড়যন্ত্র লিপ্ত থাকে। স্বাধীনতার পরবর্তী থেকে তারা সবসময় দেশের মানুষকে শোষণ করে গেছে, এদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করে গেছে, গণতন্ত্রকে হত্যা করেছে যতবার তারা ক্ষমতায় এসেছে। কাজে আমাদের যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল, এদেশের নাগরিক, রাজনীতির বিষয়ে আমরা সচেতন, আমাদের সতর্ক থাকতে হবে। এই পরাজিত অপশক্তিরা, ফ্যাসিবাদের দোসররা যে কোনো সময় এই দেশ নিয়ে নতুন চক্রান্ত, ষড়যন্ত্র করতে পারে। দেশনায়ক তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা এদেশের মালিকানা, এদেশের মানুষের বোধে বিশ্বাস, জাতির মাঝে দেশপ্রেম আছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ফ্যাসিস্টবাদী বা ফ্যাসিস্টের দোসররা ওই পাশের দেশে বসে কিন্তু এখনো চক্রান্ত, ষড়যন্ত্র, দেশ নিয়ে নানা রকম বিভ্রান্তমূলক অপপ্রচার করে এই গভর্নমেন্ট নিয়ে এদেশের মানুষকে নিয়ে করে চলছে। কাজেই এতটুকু বলতে পারি, আমরা সচেতন নাগরিক, দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলা ফ্যাসিবাদ বিরোধী যেভাবে আমরা ঐক্য, জুলাইয়ের মধ্য দিয়ে যে ঐক্য আমরা অর্জন করেছি, সে ঐক্যকে ইস্পাতের মতো শক্তিশালী করে বিগত দিনে ওই পরাজিত অপশক্তির যে কোনো অপকৌশলকে আমরা ভেস্তে দেব, আমরা এগুলাকে ভাসিয়ে দেব বুড়িগঙ্গার ওদিকে। সে ঐক্য আমাদের মধ্যে রাখতে হবে। বাংলাদেশ জামাতি ইসলামী তারা দলীয় প্রতীক তারিফাল্লাহ ফিরে পেয়েছে, তারা নির্বাচন করার এখন আর কোনো সমস্যা নেই, তাদের নিজস্ব মার্কেট। এটা আমি তাদেরকে ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু এখন শুনতেছি ফিআরপি ইলেকশন, মানে ফিআরপি ইলেকশন চাই ইসলামিক দলগুলো। এখানে আবার জামাত গেছে, ইসলামী আন্দোলন গেছে, আর মনে বিভিন্ন গেছে। এখন আমি ফিআরপির উদ্দেশ্যে একটা কথা বলি, ফিআরপি ইলেকশন হলো যারা গ্রামে মেম্বরি ভোট পাওয়ার যোগ্য না তারাই ফিআরপি ইলেকশন চায়। কারণ যারা গ্রামে এরা চকিদারের ভোট পাবে না, যারা একটা গ্রামে ওয়ার্ডের একটা মেম্বার হতে পারবে না, একটা ওয়ার্ডের মেম্বার তো দূরে থাক, ওয়ার্ডের 10টা মানুষ তাকে পছন্দ করে না, তারাই ফিআরপি ইলেকশন চায়। ফিআরপি বা গতানুগতিক যে ইলেকশন, এটা হলো যে ঠান্ডামিকতা, ফাইজলামিকতা, জাতীয় নির্বাচনীকে বিতর্কিত করার কথা। বাংলাদেশে সে সিস্টেম, সে মাধ্যম ফিআরপি বা গতানুগতিক ইলেকশন করার সম্ভাবনা নাই এবং পরিবেশ তৈরি হয়নি। আর কেন তৈরি হয়নি? আপনি একটা ইলেকশন করবে, আপনি পরাজিত প্রার্থী, আপনি একটা মেম্বারের বোর্ডের যোগ্যতা নেই, আজ পার্লামেন্টের সদস্য হয়ে দেবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সুস্থ নিরপেক্ষ ভোট হবে, জনগণের ম্যান্ডেট দিয়ে যে দল ক্ষমতা আসবে, যে প্রার্থীকে জনগণ ভোট দিবে, তারাই আগামী আইন প্রণয়ন হবে, তারাই এই সংসদের সদস্য। এটাই নিয়ম, এটাই বাস্তবতা, এটাকে স্বীকার করতে হবে। গণতন্ত্র, এটা বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক দেশ, এখানে গণতন্ত্র চর্চা হবে। এখানে কোনো ফিআরপি, ইআরপি, ভারতাবাজি, ধান্দাবাজি, পাইসলামি, পিটলামি, এইসব আবুল তাবুল দাবি বললে কাল হবেন। কেন আবুল তাবুল দাবি দিয়ে এই বাংলাদেশ চলে না। এই ফ্যাসিস্টবাদী হাসিনা বা হাসিনা গভর্নমেন্টকে আমরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছি। আরেকটা নব্য ফ্যাসিস্ট আমরা করব না। এই ফিআরপি দিয়া, এই
আর একটা ফ্যাসিস্ট মার্কা গভর্নমেন্ট আমরা করবি না। আমরা দেশের মালিকানা বেশি, জনগণের প্রত্যক্ষ বোর্ডে যেজন ক্ষমতা আসবে আমরা তাকে যাই। এই পিআরপি, ইআরপি, সিআরপি এগুলো হলো সোরবাজি, ঠান্ডাবাজি কথা। জাতীয় নির্বাচনের আগে আরেকটা কথা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কখনো হবে না, কারণ এই অন্তর্বর্তী গভর্নমেন্ট এটা জাতীয় নির্বাচন দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। সংস্কার বিচার চলবে, এটা চলমান দিন একটা প্রক্রিয়া, এটা অব্যাহত থাকবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে এই সংস্কার বিচার এবং নির্বাচন, এই তিনটা জিনিসের জন্য অন্তর্বর্তী সরকার সৃষ্টি। কাজেই সবচেয়ে বড় যেটা এখন এই মুহূর্তে গণদাবিতে পরিণত হয়েছে, এই গণমানুষের আকাঙ্ক্ষার দাবিটা খুবই ব্যাপার, যে দাবি হচ্ছে 2026 সালে নির্বাচিত জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের প্রত্যক্ষ বোর্ডে যে প্রতিনিধি হবে বা যে গভর্নমেন্ট পরিচালনা করার দায়িত্ব হবে তাকে ক্ষমতা সুস্থভাবে বুঝিয়ে নিয়ে এই অন্তর্বর্তী সরকারের এখন বর্তমান চ্যালেঞ্জ, আর নির্বাচনকে সুস্থ করা চ্যালেঞ্জ আশা করি বুঝে দিবে। আর পিআরপি মিআরপি এগুলো চলবে না। আর শোনায় তাই কেমন শুনতেছি 28শে জুলাই আসতে পারে। 28শে জুলাই যদি উনি আসে, সে প্রস্তুত তো আপনারা ঢাকা আসে, প্রস্তুত তো যে আন্তর্জাতিক বিমানবন্দর, প্রস্তুত তো আইন শৃঙ্খলা বাহিনী ওনাকে প্রটোকল দেওয়ার জন্য, বা এদেশের মানুষ আপনারা প্রস্তুত তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।